আজকে তোমাদের ক্লাসটা হইলো আগে যে কাজগুলো দিয়েছি, এখন আমাদের ক্লাসটা হইলো এই 2 নম্বর কাজটা দেওয়া এমএস ওয়ার্ডের। তো আস্তে আস্তে আমরা একটু অল্প অল্প করে বোঝাই দিই, আর বেশি বড় দিলে আবার একটু লং হয়ে দেখা। তো আজকে তারিখ কত আমাদের? তারিখ হলো 7 তারিখ না? তাহলে আজকে আমাদের 7 তারিখ 7/4/2026, কারণ এটা বলে দেওয়া লাগে ভালো করে কি বার একই ভিডিও প্রোগ্রামিং তো বন্ধ। প্রথমে আমরা এমএস ওয়ার্ড, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, হ্যাঁ আসলাম। তাহলে আমরা প্রথমে কি শিখলাম যে কিভাবে সেভ করতে হয়, কিভাবে ফাইল করতে হয়, কিভাবে পিডিএফ করতে হয়, কিভাবে জিপ করতে হয় না। আচ্ছা, আমরা আজকে একটা জিনিস শিখবো যে কিভাবে এই যে ডকুমেন্ট আমরা লিখবো, এই ডকুমেন্টটা কিভাবে আমাদের পেজ সেটআপ করতে হবে। তাহলে পেজ সেটআপ করার জন্য আমরা প্রথমেই ধরো আমি দিলাম সিবিএম একাডেমি। আচ্ছা ধরো কারণ এই যে সিবিএম একাডেমি দিচ্ছি, এটার মাঝখানে কিভাবে দেবো, হ্যাঁ কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই। আচ্ছা ঠিক আছে না? তারপরে আমরা কি করবো, এই যে মেনুতে ক্লিক দিব, মেনুতে মেনুতে ক্লিক দেওয়ার পরে এখন আমরা ধরো অনেক ডকুমেন্ট আমরা লিখলাম, এনো অনেক আমরা কপি পেস্ট পারি না, এই জিনিস ব্লক করবো। হ্যাঁ ব্লক করার পরে রাইট বাটনে ক্লিক দিব, এরপরে কপি, তারপর একটা এন্টার দিব, তারপরে কন্ট্রোল ভি দিয়ে একটু বড় করবো। হ্যাঁ বন্ধ। প্রথমে আমরা পেজ সেটআপ শিখবো। পেজ সেটআপ শেখার জন্য আমরা কি করব, এই যে ফাইলে ক্লিক দিব, ফাইল থেকে আমাদের এই যে পেজ সেটআপ, পেজ সেটআপ আসার পরে এদিকে আমরা আসবো। হ্যাঁ আসার পরে এদিকে আছে মার্জিন, এরপর আছে পেপার, এরপর আছে লেআউট। তাহলে আমরা কি করব, এই যে টপের মধ্যে আমরা 05, আবার এই দিক দিয়ে আমরা 05, তারপরে এদিকে দিব 05 05 দিছি। এখন ফর টাইম আর ল্যান্ডস্কেপ, এটা কিসের জন্য? ফর টাইম হলো পেজটা যে আমরা পিন দিব, এটা লম্বা পিন দিব, লম্বার জন্য আমাদের ব্যবহার করবো ফর টাইম। তাহলে আমরা ফর টাইম, এরপরে পেপার, বাংলাদেশের পেপার দুটো আছে, একটা হচ্ছে লিগ্যাল পেপার আর একটা হচ্ছে এ4 পেপার। তো আমরা এই যে এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে এ4, এরপরে ওকে। তাহলে এই যে পেজের ধরনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এটা কিভাবে বুঝবা, আমরা যদি একটু ফাইলে ক্লিক দেই, দেওয়ার পরে অপশন থেকে যদি আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে যদি আমরা শো টেক্সট বাউন্ডারিতে আসি, এরপর ওকে দিই, এই যে এদিকে কিন্তু একটা অপশন আইসা আছে না। আচ্ছা এখন আসার পরে তো আমরা পেজ সেটআপ করলাম, আবার এটা কিভাবে মনে করো উড়াই দেবা, আমরা আবার ফাইলে ক্লিক, অপশন, তারপরে অ্যাডভান্স, তারপর আমাদের শো টেক্সট বাউন্ডারি। হ্যাঁ এই যে শো টেক্সট বাউন্ডারি, এরপরে ওকে। আমার কাছে এখানে আমাদের পেজ সেটআপটা আচ্ছা। তাহলে এটা হচ্ছে পেজ সেটআপ। যে কোনো একটা কাজ করা এই কাজের জন্য তোমার প্রথমে পেজ সেটআপ করে নেবো। যদি পেজ সেটআপটা না করো তাহলে কিন্তু তুমি যে কম্পিউটার কাজ করছো পরে কিন্তু আবার সমস্যা। তারপরে আমাদের কাজটা কি করতে হয়, সেভ করতে হয়। তার মধ্যে ক্লিক করে নাও, ক্লিক করার পরে এই যে সেভ এস করে নেবো সবসময়। হ্যাঁ সেভ এস, এরপরে ডেস্কটপ থেকে তুমি কি করবা, এনার ডেস্কটপে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে তুমি তোমার নাম দিবা, যে তুমি যে ডকুমেন্ট তৈরি করো। ধরো তোমার ডকুমেন্ট হয়েছে তোমার অফিস, ধরো তোমার ফাইল, তুমি তোমার নাম দিতে পারো। হ্যাঁ অথবা ধরো অফিস ফাইল রফিক, আমি আমার মতো দিচ্ছি, তুমি তোমার মতো দিও, তারপরে ডেস্কটপ, তারপরে সেভ। তাহলে ফাইলটা আমাদের কি সেভ হয়েছে। এর দ্বিতীয়বার পর আবার কোনো একটা জিনিস লেখা, দেখে পরে কন্ট্রোল এর দিয়ে দেবা, বুঝছো এটা? আচ্ছা তাহলে এই যে লেখছে না, অনেক সময় আমাদের পেজ সেটআপটা বললাম। এখন ধরো তুমি এই যে পেজ সেটআপটা করছো, এখন তুমি একটা অফিসে কাজ করতেছো, অফিসে কাজ করার মধ্যে এনো কিছু ডকুমেন্ট লেখা লাগে, ডকুমেন্ট লিখে এটা আমাদের কি করে লাগবো, স্ট্যাম্পে ফিন দেবো, স্ট্যাম্পে। তখন কিভাবে ফিন দিবা, তখন এটা লেখা আলাদা একটা পেজ সেটআপ আছে। পেজ সেটআপটা আবার আমরা দিলাম এই যে ফাইল থেকে আমাদের পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে আমাদের মার্জিন থেকে যা তাই থাক, কোনো সমস্যা নেই। এই পেপার থেকে আমাদের এ4 থেকে আমাদের লিগ্যাল। কারণ যে সময় তুমি স্ট্যাম্পে ফিন দিবা তখন লিগ্যাল একটা পেপার থাকবো, পেপারটা একটু লিগ্যালের লম্বা থাকবো। আচ্ছা এরপরে যে সময় আমরা স্ট্যাম্পে ফিন দেই, তো আমাদের পেজ সেটআপটা করছি ভালো বুঝো, এটা করে ক্লাস শেষ। মার্জিনে তোমার টপ আছে না, এরপরে আমরা এই জন্য আসলাম না, আসার পরে এখন এই যে তোমার লিগালে ফেজটা দিবা, পিন দিবা স্ট্যাম্পের মধ্যে, তখন কিন্তু স্ট্যাম্পের একটা স্ট্যাম্প আমরা যে সময় কিনি, স্ট্যাম্পের মধ্যে কিন্তু একটা লেখা থাকে এরকম যে এই বাংলাদেশ 300 টাকা স্ট্যাম্প, 200 টাকা স্ট্যাম্প, এরকম ভাবে লেখা থাকে। তা এইটা লাগে যে স্টপে আছে, স্টপে কি করো তোমার 2.6 দিয়ে দিবা, কারণ স্টপটা কি করা লাগে আমাদের, স্টপে একটু বাড়ায় দেওয়া লাগে 2.6। তারপরে যদি আমি ওকে দিই, এই যে কাছটি নিয়ে গেছে না, মানে এই জায়গাটা কিন্তু কালি, কারণ এই জায়গাটার মধ্যে আমাদের কি থাকে, যে বিভিন্ন ধরনের এই স্ট্যাম্পের উপরে লেখা থাকে কিরকম, একটু ভালো বুঝা দিই, এটা করে কাজ শেষ করে দিই। আমি যদি একটু গুগলে ঢুকি, গুগলে ঢুকিয়া আসি,
আসার পরে আমি যদি গুগলে চার্জ দিই ধরো তারপরে আমি একটু ইমেজে যাই স্ট্যাম্প। আচ্ছা একটা জিনিস তো এই ফেসটা একটু ভালো বুঝো তো আমরা আবার একটু ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাডভান্স অপশন থেকে অ্যাডভান্স থেকে আমরা একটু শো টেক্সট বাউন্ডারি করি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা এখন তো এই যে এটা কি টপ না, টপ না, টপ দেওয়ার পরে এনে ধরো তুমি যে আমরা এনে দিলাম সিবিএম একাডেমি, হ্যাঁ আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে ধরো এনে জায়গা তুমি হিসাব নিকাশ, এনে জায়গা তুমি কত পাচ্ছ কি না করছো সুন্দর করে লেখা আছে, সাক্ষী কালা কি আছে না আছে সুন্দর করে তুমি লেখছো, লেখো। আমরা এটা কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে এন্টার কন্ট্রোল বি, তারপর একটু পেজটা বলি বুঝছি না পেজটা, এইটাই ধর একটা স্টেম। তো স্টেমের লাগে আমরা পেজটা কি করলাম বলারে বুঝো যে এই নাকি দিলাম ল্যাপটপ ফার্স্ট, এদিক দিয়ে সব দিক দিয়ে ফার্স্ট, আর এই যে স্টপে কেন আমরা বেশি দিলাম 2.6 কেন দিলাম প্রশ্ন সেটা না, কারণ তুমি যে সময় স্টেমটা আনবা এই স্টেমের একটা জায়গা আছে না, এই যে এরকম আছে না, এই নতুন ফেসটা করবা এই জায়গাটা তুমি মনে করো চতুর্দিক দিকে ফার্স্ট করে দিলাম তো এনে ফিট করে নেবো, তো স্টেমটা বাদ হয়ে যাবো। তাহলে এই যে স্টেমের যে অংশটা এই যে এই থেকে এই যে অংশটা, এই অংশটা কতটুকু করা, এই যে এই যে পিনটি কিন্তু এই জায়গাতে হয়েছে, হ্যাঁ পিনটি কিন্তু এই জায়গার মধ্যে হয়েছে, তাহলে মানে কি যে এই যে স্টপের যে অংশটা এই স্টপের যে পেজটা এর কি করলো তুমি বেসা দিলো, তবে স্কেলটা মাপবা যেন কত অংশ আছে কতটুকু অংশ আছে আরেকটা মাপবে, এরপরে তুমি কি করবা এটারে পেজটার মধ্যে এই যে স্টপের যে অংশটা আছে এই যে স্টপের এটা কি করবে একটু দিয়ে দিবা পেজটার মধ্যে কিবা দিবা এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে স্টপে আমি ক্লিক দিছি 2.6 এই 2.6 দিলে মোটামুটি করে স্ট্যান্ডার্ড কোনো সমস্যা না। এরপরে এই নয়টা কি করবো ফিনটা খালি দিব না, খালি না দেয়া এটা যে বাসে বয়ে থাকবে খালি দেবো শুরু করে এরপর খালি দিব ফিনটারে কি লেখছো এরকম না, ধরো তুমি একটা জমি বন্ধক রাখছো অথবা 3 বন্ধু মিলে কোনো একটা কাজ করছো, তখন যদি স্ট্যাম্প না থাকে তাহলে কিন্তু ধরা এক বন্ধু পারবে থাকলে তোমার টেমারে গেছে। আর একটা কথা কয়ে দিই, তুমি যদি মনে করো যে এই টাকা কারো দেও তাহলে টাকা দেওয়ার সময় দিবা একটা স্ট্যাম্প করে দেবা, জমি বন্ধক রাখছো একটা স্ট্যাম্প করে রাখবা, কারো কাছে তুমি কিনছো একটা স্ট্যাম্প করে রাখবা অথবা দলিল করে রাখবা, নাহলে কিন্তু সমস্যা, কারণ মানুষ বেমান টেল মারিয়ে ঠিক একজনের কাছে হয়ে গেলে তুমি কিন্তু ধরা গেলবা। এই কারণে জমি বন্ধক রাখছো তারপরে তুমি মনে করো যে কাউকে টাকা দিবা 1 লাখ 2 লাখ টাকা তোমার স্ট্যাম্প করে দিবা, কারণ টিয়া প্রথমত যার সময় দিবা মহান পরে যে টিয়া যাচ্ছ হরে তুমি বহির টিয়া দিত এই কারণে স্ট্যাম্প করে দিবা, কারণ স্ট্যাম্প না এরকম আমি অনেক মার খাইছি টিয়া দিছি বলে বলা 50 সামনে হইয়া পান্ত করিয়া আমার টিয়া মারি, এখানে স্ট্যাম্প করে দিল যত তোমার যত কিছু তাও করে যত তোমার এই বন্ধু তাপ না যত তোমার আত্মীয় স্বজন থাক না যদি স্ট্যাম্প করে না দাও তুমি তারা খাইবা, কারণ টিয়া পয়সা সম্পর্ক নষ্ট করে দিলা। তাহলে এই কারণে তুমি স্ট্যাম্প করে দেবা, স্ট্যাম্পটা নিজে করে দেবা, হ্যাঁ করে এদিকে একটা সাক্ষী দিবা, আর এদিকে একটা সাক্ষী রাখবা, এলাকার সাক্ষী আছেন তখন কিন্তু আর টিয়াটা মাঝে যেত না, তখন তুমি কি করতে পারবা না মামলা করতে পারবা, তখন টিয়াটা দিতে বাধ্য। তো এখানে স্ট্যাম্পের প্রিন্টটা তুমি নিজে করে দেবা। এখন ধর কে বুঝলাম, তো এইদিকে যদি আমি আসি এই ক্লাসটা শেষ, এইদিকে আসলাম, আসার পরে স্ট্যাম্পটা ধরো আমি আর একটু বুঝা দিই, স্ট্যাম্পটা এনে থাকবো, হ্যাঁ তো এই অংশটা কি হচ্ছে আমরা স্ট্যাম্পটা ধরো এনে থাকলো, এখন এনে কিভাবে স্ট্যাম্পটা আনলো না স্ট্যাম্পের মধ্যে থাকবো লেখা অটোমেটিকলি, আমি একটু বুঝাই দিচ্ছি যে স্ট্যাম্প যদি এনে থাকে তাহলে এই অংশটা মানে কি হতেছে আমরা বাদ দিচ্ছি না, এনে যদি স্ট্যাম্পটা থাকে তাহলে স্ট্যাম্পটা ধরো আমি একটু ধরি যে স্ট্যাম্পটা এনে বসবো, তাই আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি দিলাম, কপি দেওয়ার পরে লাইব্রেরি ক্লিক দিয়ে ফেস করি, এই যে আসে স্ট্যাম্পটা না আসার পরে স্ট্যাম্পটা ধরো আমরা একটু এদিকে নিয়ে এলাম, এরপরে স্ট্যাম্পটা ধরো একটু এদিকে আনলাম। এখন একটা জিনিস দেখছো এই যে বাজার থেকে যার সময় তুমি স্ট্যাম্পটা কিনবা, স্ট্যাম্প কিন্তু কিনলে স্ট্যাম্পের একটা কুট নম্বর থাকে 300 টাকা 350 টাকা কত দাম এর কিন্তু 100 টাকা স্ট্যাম্প, তো যে সময় যে জায়গা বড় লেভেল টাকাগুলা দাম বেশি এটা বেশি দামের স্ট্যাম্প থাকে, ধরো 5 লাখ টাকা এটা বেশি দামের স্ট্যাম্প থাকে। আচ্ছা স্ট্যাম্পের মধ্যে একটা কোড নাম্বার থাকে, কোড নাম্বার তখনই তুমি যে সময় টাকাটা দিবা স্ট্যাম্পে দিলে একটা সই থাকবো একবার টাকাটা আমার যেত না, যে কোনো জিনিস স্ট্যাম্প করে দিবা বলা। তো এই যে এই জায়গাটা লেগে আমরা দিছি টপটা দিছি একটা কারণে, কারণ আমরা যদি টপে যদি পাঁচ করে দিতাম তা কিন্তু তোমার এই যে এই জিনিসটা আছে ধরো এই যে টপে যদি চৌদিকে ফাঁস দিই চৌদিকে ফাঁস ফেলতো না, তখন কিন্তু সমস্যা দিয়ে দেবো, সমস্যা কেটা যে সময় তোমার প্রিন্ট দিব তখন এই নয় প্রিন্টেড লেহারা করে ফেলবো, তখন তো স্ট্যাম্পটা বাদ। এই কারণে তোমার কি করতে হইব যে স্ট্যাম্পের মধ্যে খালি শুধু করি পেপার সাইডে কত দিবা লিগ্যাল, এই জন্য পেপার সাইড হচ্ছে লিগ্যাল বাংলাদেশের পেপার কিন্তু দুইটা চলে সবসময়, একটা হচ্ছে A4 পেপার আর একটা হচ্ছে লিগ্যাল পেপার। তো তুমি কি করবা এই যে
ইয়াপুর পেপার লাগে তো সাধারণ প্রিন্ট হয়। আর লিগেল পেপারটা কোন সময় দিবা, তুমি একটা অফিসে কাজ করতেছো, অফিসের মধ্যে মনে করা যায় কোন একটা ডকুমেন্ট মানুষের এই একটু কোন একটা জিনিস লোন দিছে, তো স্ট্যাম্প প্রিন্ট দেবো। তুমি জায়গা তুমি বেচছো, তুমি জায়গা তুমি কিনছো, অথবা কারো টাকা দিছো বন্ধক, অথবা এটা দিছে কোন বন্ধু রেটে দিছো, কোন আত্মীয় সঙ্গে দিছো, তখন স্ট্যাম্প করে দিবা। তখন তুমি নিজে স্ট্যাম্পটা করবা, তখন আর তোমার ধরা নাই কোনো। এই কারণে আমরা কি করলাম, স্ট্যাম্পে দিলাম, যাওয়ার পরে এই যে লিগেল দিব পেপারটা, এরপরে ওকে। তেমন আমরা কি বুঝলাম যে ফেস সার্ভে করলাম, স্ট্যাম্পের জিনিসটা বুঝলাম। এই কারণে তোমার যারা যে কোনো টাকা পয়সা যারা বড় লেভেলে যাবে কোনো সময়, যে কেউকে টাকা দিবা, কোন বন্ধু বান্ধব যত কিছু হোক না কেন, যে কেউকে টাকা দিবা, টাকা অঙ্ক যদি বেশি থাকে, ধরো 5,000 10,000 উপরে, তখন তুমি স্ট্যাম্প করবা, কারণ সম্পর্ক নষ্ট হয়ে যাবো নাহলে। যাই হোক, আজকের মধ্যে ক্লাসটা এখানে শেষ। তুমি এই টাইমটা বেশি করো, হ্যাঁ, ক্লাস বেশি বড় করে দেবো।